संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। प्रिय स्वामी अघोरात्मानंद जी, अन्यान्य साधु ब्रह्मचारीगण, सब रामकृष्ण विवेकानंद शारदा देवी भक्तगण, आज के खूब एक आनंदेर दिन। हमें अनेक बचर परे भीतरे एसे आश्रमटाके देखते पेয়েছি। गत बचरे शिक्षा कलिंगगंज जाওয়ার পথে এমনি উঁকি মেরে মন্দিরে প্রণাম করে চলে গেলাম। ভিতরে কি আছে দেখিনি। খুব আগে এসেছি, 20-25 বছর আগে। এর মধ্যে এতগুলো ডেভেলপমেন্ট হয়েছে, এটা দেখে খুব আনন্দ হয়েছে। তবেই তো এত বড় মহাপুরুষ শিবানন্দ মহারাজের জন্মস্থান, এখানে তো হতেই হবে, ওটা নিশ্চয়ই হচ্ছে। এখানে খুব আনন্দ হয়েছে আমার। আজকে অল্প সময় আমাদের হাতে আছে, হয়তো 20 মিনিটের মতন। ঠাকুরের সম্বন্ধে দু একটা কথা বলতে হবে বলে সাধুরা বলেছে। সেজন্যে ঠাকুরের উপদেশের সম্বন্ধে মুখ্য কথাটা দু একটা আমরা মনে করব, বিচার করব। ঠাকুর আমাদের বারে বারে বলছেন জীবনের উদ্দেশ্যটা ভগবান লাভ, ঈশ্বর দর্শন, বারে বারে বলছেন। কিন্তু আমরা সবাই এই জাগতিক জীবনে এটা লক্ষ্য বলে কেউ মনে করি না, কেননা আমাদের শিক্ষায় এটা শেখায় না, জীবনের উদ্দেশ্যটা শেখায় না। এরা যা জীবনের উদ্দেশ্য বলে যা শেখায়, আমাদের লেকচারাররা, আমাদের প্রফেসররা, অন্যান্য অধ্যাপকেরা, ওরা বলে জীবনের উদ্দেশ্যটা কি? আনন্দে থাকা, একটু বেশি করে টাকা অর্জন করা, একটু সম্পত্তি করা, নাম যশ করা, এটা জীবনের উদ্দেশ্য। কিন্তু এটা জীবনের উদ্দেশ্য হতে পারে না। ঠাকুর এটা প্রথম দিন থেকে এটাই বলছে। যারা যারা আমার কাছে আসতো জীবনের উদ্দেশ্যটা কি জিজ্ঞাসা করতেন, কেউ উত্তর দিতে পারতো না। উনি নিজেই বলতেন জীবনের উদ্দেশ্যটা ঈশ্বর লাভ। ঈশ্বর লাভ মানে উনি কি মনে করতেন? ঈশ্বরকে প্রাপ্ত করলে আমরা নিজেকেই ঈশ্বরের মতন ভাববো, ঈশ্বরের মতন দেখবো। ঈশ্বর কোনো সময় জন্মেননি, কোনো সময় উনি মরে যাননি, সবসময় উনি আছেন শাশ্বত পুরুষ। আমরা ওনার সন্তান, ওনার ফলে ওনার মতনই আমরা। আমাদের কোনো সময়ে আমাদের আত্মার জন্ম হয়নি, আমাদের আত্মার মৃত্যু হবে না। আত্মাই আমরা, এই শরীর নয়। এই জ্ঞানটাই ঠাকুর বলতেন জীবনের উদ্দেশ্য। ভগবান লাভ করা মানে আমরা ঈশ্বরের সন্তান। আর শিশুর সন্তান হওয়ার কারণ আমরা আমাদের আত্মা, আমাদের স্বরূপ, আত্মা রূপে আমাদের জন্ম নেই, মরণ নেই। আমাদের ভিতরে সব রকমের শক্তি আছে, কেননা সব রকমের জ্ঞান আছে। আমাদের জীবনে আমাদের ভিতরে সব আনন্দ আছে, সব প্রেম আছে। এটা আমাদের স্বরূপ, এটা আমরা ভুলে গেছি। এটা জানবারই ঈশ্বর লাভ। ঈশ্বর লাভ মানে আমরা সব ঈশ্বরে বিশ্বাস করি, আমাদের আত্মার উপরে আমাদের এত বিশ্বাস নেই, কেননা আমরা নিজেকে মনে করি ঈশ্বরী। সেই জন্য আমরা এই শরীরেতে এত শক্তি আছে, এত জ্ঞান আছে, আর অনন্ত জীবন আছে, আমরা বিশ্বাস করতে পারি না। কিন্তু ঈশ্বর সবসময় আছেন, অনন্ত
জ্ঞান, অনন্ত শক্তি, অনন্ত প্রেম, অনন্ত আনন্দ, অনন্ত জীবন ওনার ভিতরে আছে। এটা আমাদের সবাইদের একটা বিশ্বাস, শ্রদ্ধা আছে। আমরা ঈশ্বরের সন্তান মনে করলে আমাদের ভিতরে উৎসবগুলো আছে, এর উপরে বিশ্বাস হয়। ঈশ্বরে বিশ্বাস মানে নিজের আত্মাতে বিশ্বাস। ঠাকুর বারে বারে বলতেন জীবনের উদ্দেশ্যটা হচ্ছে এই জ্ঞানটা পাওয়া। আমি ঈশ্বরের, ঈশ্বর আমার, আমি ওনার সন্তান, উনি আবার বাবা মা গুরু সব কিছু, আমি ওনার প্রিয় সন্তান। এটা জ্ঞান পাওয়াই জীবনের উদ্দেশ্য। এটা কি করে পাওয়া যায়? সবাই পাওয়া যায়? সবাই থেকে পাওয়া যায়? তো ঠাকুর বলছেন হ্যাঁ, সবাই পেতে পারে, কিন্তু কিছুটা কষ্ট করতে হবে, কিছুটা প্রয়ত্ন করতে হবে। কি করতে হবে? ওটা সাধন ভোজন বলে কিছুটা করতে হবে। কেন কিছু করতে হবে? সব জিনিসটাই কোনো নতুন করতে গেলেই কিছুটা আমাদের করতেই হবে। যেমন ঠাকুর উদাহরণ দিচ্ছেন, দুধের মধ্যে ননি আছে, সবাই জানে। শুধু দুধের মধ্যে ননি আছে বলতে থাকলে তো হবে না। দুধটাকে দই করতে হবে, দইটাকে মন্থন করতে হবে, পরে আপনি ননি পাবেন। কিছুটা করতে হবে, সত্য তো, দুধের মধ্যে ননি আছে সত্য, কিন্তু এই সত্যটা আমাদের সাক্ষাৎ করতে গেলে কিছুটা কষ্ট করতে হবে। যেটা কষ্ট না করলে আমরা পাবো না। সেরকম ভগবান আছেন, আমাদের হৃদয়েতে আছেন। ঈশ্বর সর্বভূতানাং হৃদয়ে অর্জুন তিষ্ঠতি। প্রভু ভগবদ্গীতায় বলছেন প্রত্যেকের হৃদয়েতে ভগবান বসে আছেন। আপনার হৃদয়ে আছেন, আমার হৃদয়ে আছেন, সবাইদের হৃদয়েতেও আছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ও দেখতে পাচ্ছি না মানে একটা মায়ার আবরণ আছে। যে আবরণটাকে সরাবার জন্যে কিছুটা কষ্ট করতে হবে। যেমন কিছু দই পেতে মন্থন করে কষ্ট করার পরে নই পাওয়া গেল, সেরকম সাধন ভোজন করতে হবে। করলে ভগবান আমাদের ভিতরে আছেন, আমরা ওনার সন্তান, উনি আমাদের বাবা মা, উনি শাশ্বত, আমরাও শাশ্বত। উনি অনন্ত জ্ঞান, আমরাও অনন্ত জ্ঞান। উনি অনন্ত আনন্দরূপ, আমরাও অনন্তরূপ। এই জ্ঞান হবে। সেই জন্যে কী সাধনা? এটা সবাই সাধনা করতে পারে। ঠাকুর বলছেন এটা তো অত্যন্ত সরল সাধনা। আমাদের যত সরল হলে এই সাধনাগুলো খুব সরলই মনে হবে, আমরা সবাই করতে পারি। ঠাকুর বলছেন ভগবানের নাম করতে পারো, ভগবানের নাম সবাই করতে পারে। ওম রামকৃষ্ণ, ওম রামকৃষ্ণ, ওম রামকৃষ্ণ কেনা করতে পারে, বাচ্চাও করতে পারে। করো, ভগবানের নাম করো, প্রেমের সঙ্গে 1000 বার করো রামকৃষ্ণ রামকৃষ্ণ, দেখবে তুমি ভগবানের কাছে যাচ্ছ। এই করতে 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 ভগবান লাভ হবে। জপের দ্বারাই ভগবানকে পাওয়া যায়। সেই জন্যে জপ করো, জপ করা অভ্যাস করো ছোটো বেলা থেকে। কিছু প্রথমে হয়তো 100 বার করাই মুশকিল হবে, পরে 1000 বার করতে পারি, পরে 10,000 করতে পারি, তারপরে 1000 করতে পারি। যত বেশি করব এত মায়ার পর্দা কেটে যাবে, আমরা ঈশ্বর দর্শন পাবো। ঠাকুর বলছেন সরল উপায় ওনার নাম করা। নামের সঙ্গে সঙ্গে আমরা সবসময় নাম করতে পারি না, তখন কোনো সময়ে আমরা ক্লান্ত হয়ে যাই, ঠিক নাম করতে করতে পারা যাচ্ছে না, বোর হতা হয় বলতে না, এরকম বোর হয়ে যায়। তখন কি করতে হবে? অন্যরূপে ওনাকে ধরতে হবে। অন্যরূপে ঠাকুরের সঙ্গে আমার মনটাকে জড়িত রাখার জন্যে ওনার মহিমা গান করা। আমরা যেমন ভজন করছি, এখন ঠাকুরের আরতি গান করলাম, রাম নাম সংকীর্তন করছি, এ ওনার নাম সংকীর্তন করা, ওনার মহিমার গান করা। এটা তুলে দিয়ে মনটাকে ঠাকুরের দিকে নিয়ে গিয়ে সে মন শুদ্ধ হয়ে ঠাকুরের সাক্ষাৎকার হয়। তো নাম জপ আমরা করতে পারি। সঙ্গে সঙ্গে উনি বলছেন কোনো সময় নামে তো রুচি আসে না, আর জপে তো রুচি আসে না, সেরকম একটা অবস্থা আসে। তখন উনি বলছেন তখন যারা নাম জপ করছে ওদের সবাই গিয়ে সম্মিলিত হোক। যেমন এই সভা,
এই সভাতে আমরা সবাই এসেছি অন্য কোনো লাভের জন্য নেই। এখানে ঠাকুরের সম্বন্ধে কিছু শুনবো, আরতি শুনবো, ওনার গান করব, এই উদ্দেশ্যে এসেছি। এরকম উদ্দেশ্যে যারা আছে ওরা সব সৎ লোক। ভালো লোক হলে ভগবানের আমরা প্রীতি কীর্তন করব, মহিমা গান করব, আরতি দেখব, আশ্রমে যাব, এই বুদ্ধি আসবে না। এই বুদ্ধি যারা আছে ওরা সব সৎ লোক। এ সৎ লোকের এ সমাবেশ সভা, এটাকে আমরা সৎসঙ্গ বলি। সৎসঙ্গ, এই সৎসঙ্গতে সম্মিলিত হোক, যেখানে লোক ঠাকুরকে চায়, ঠাকুরের ভজন করতে চায়, ঠাকুরের নাম নিতে চায়, জপ করতে চায়। তো ওরা সম্মিলিত হয়েছে, ওদের সবাই গিয়ে অন্তত সপ্তাহে একবার সম্মিলিত হোক, 15 দিনে একবার সম্মিলিত হোক, অন্তত মাসে একবার সম্মিলিত হোক। এটা হলে কী হবে, আমাদের মনে উৎসাহ আসবে। আমরা মনে করছি আমরা একাই করে যাচ্ছি, নাম করে যাচ্ছি, আমরা কি পাগল নাকি, সারা দুনিয়া একদিকে যাচ্ছে, আমি অন্যদিকে যাচ্ছি, এরকম সন্দেহ আসে। কিন্তু একবার এরকম সৎসঙ্গে এসে দেখলে আপনার মতন একে 2000 লোক আছে, ওরাও তো ঠাকুরকে ডাকছে, ওরাও সংকীর্তন করছে, ওরা ঠাকুরের আশ্রমে হাসতে রুচি দেখাচ্ছে। তখন আপনি মনে করবেন, অটোমেটিক্যালি আপনাকে মনে বিচার আসবে, আরে এত লোক কি পাগল হবে, এ সবাই তো বুদ্ধিমান লোক, আমার চেয়ে বেশি বড় ক্যারিয়ার করেছে, বড় বড় চাকরি করছে, বড় নাম যশ করেছে, সঙ্গে সঙ্গে ভগবানকেও ডাকছে, আমি কি বড় বলে উৎসাহ আসবে। এই যা সৎসঙ্গতে আসলে সাধন ভজনীতে উৎসাহ আসে। সেরকম ঠাকুর বলছেন মাঝে মাঝে সৎসঙ্গে মিলিত হোক, এরকম সবাই এসে মিলতে হবে। তারপরে উনি বলছেন ঠাকুরের ডাকতে গেলে শ্রদ্ধা চাই, বিশ্বাস চাই, ঠাকুর আছেন, ভগবান আছেন। এটা বিশ্বাসটাকে দিনের পর দিন বাড়াতে হবে। এরকম বাড়াতে হবো, যখনই মনে একটা সন্দেহ আসবে যা ভগবান আছেন কিনা, কেননা বড় বড় বিজ্ঞানীরা ভগবান নাই বলছে, তো ওরা বলছে আমরা আকাশে গেছি, মহাকাশে, ওখানে দেখেছি স্পেসেতে কোনো ভগবান কোথাও নেই। আমরা চন্দ্রে গেছি, তারপরে মঙ্গলে গেছি, সেখানে ভগবান নেই, কোনো ভগবান নেই। আমাদের জিজ্ঞেস করতে ওদের, তোমরা মঙ্গলে গিয়ে কিংবা চন্দ্রে গেলে, ভগবানকে দেখতে গেলে তুমি খুঁজবে না, কী করে পাবে? পাড়ায় গিয়ে আপনি অমুকের নাম ডেকে, অমুকের নাম বলে না চাইলে ওর বাড়ি পাবে আপনি? পাড়াতে পারে, আপনি কাকে চান? আমি কাকে চাই, তাহলে কোথায় যাবে? কাউকে পাবেন না। প্রথম যদি আমুক পাই বললে আমুক কাকে চাই, আপনাকে নিয়ে যাবে। তো আমাদের বিজ্ঞানীদের জিজ্ঞেস করবো, আচ্ছা তোমরা চন্দ্রে গেলে আর নক্ষত্রে গেলে কি তোমার ভগবানকে দেখতে গেলে কি কে দেখতে গেলে? ওখানে জল আছে কিনা, ওখানে কি গোল্ড আছে কিনা, এটা দেখতে গেছিলে, ওটা তুমি পেয়েছো। যদি ভগবানকে দেখতে গেলে ওখানে পেতেন। আর বলতে হবে, আর একদিন বলতেন আমাদের, আচ্ছা তোমরা কতজন বিজ্ঞানী আছো যে ভগবান নাই বলছো? 100 লোক, 150 লোক? আমাদের তো হাজার হাজার লোক মহাপুরুষরা রয়েছে, ওরা বলছে আমরা ভগবানকে দেখেছি। ঠাকুর চেটেও বললেন, ঠাকুর স্বামীজিকে কে বললেন, ভগবানকে দেখেছি। কীরকম দেখেছে? যে কোনো রকমে তুমি দেখেছো, আগে লোকে দেখেছে, সব রূপে আমি দেখেছি। ওনাকে সাকার রূপে দেখেছি, রাম হয়ে দেখেছি, সীতা হয়ে দেখেছি, পার্বতী হয়ে দেখেছি, শিব হয়ে দেখেছি, ওনাকে সব রকম দেখেছি রূপে, অরূপেও দেখেছি, একেবারে শক্তি, মহাশক্তি, শক্তি স্বরূপে দেখেছি। তারপরে দুটোও পার হয়ে, যেটা মুখে বলা যায় না, সেরকম ব্রহ্মকেও আমি অনুভব করেছি। আমরা দেখেছি যা বলেছে, এরকম হাজার হাজার আমাদের বিজ্ঞানী আছে। এটা আত্মবিজ্ঞানী। তোমরা তো এই ভৌতিক বিজ্ঞানী, আমাদের আত্মবিজ্ঞানী আছে। ওরা তো ভগবানকে দেখেছে, এরা হাজার হাজার রয়েছে। এরা বলছে আমি দেখেছি, যা দেখেছি বলে আপনাকে নাকচ করতে পারবেন না। ঠাকুরের আগে লোক ভগবান আছে কিনা সন্দেহ করতো, ঠাকুরের জন্মের পরে কেউ সন্দেহ করে না। কেননা গসপেল শ্রীরামকৃষ্ণ
কথামৃত লেখা আছে, ডেট আছে, মঙ্গলবার বার আছে, যারা যারা ছিল ওরা সবাই আছে, ওরা কোন পাড়ায়ওয়ালা ওটাও আছে। কী বললেন সব সব কথাটা যেমন বলেছে তেমনি লেখা আছে, ছাপা আছে। এটা দেখার পরে এটা ঝুটমুট বলা যেতে পারে? সেরকম মানুষ একজন ছিলেন, ভগবানই ছিলেন উনি। ভগবান যা যা করতেন উনি করেছেন। ভগবান যা বললে তাই হয়, উনি যা বলে তাই হয়। উনি বলেছেন এ আমার ছবিটা সারা দুনিয়াতে এটা সব পূজিত হবে। কবে? 1886-তে বলছেন। আপনি রুগ্ন দশায় বলছেন এ আমার ছবিটা সারা দুনিয়াতে এটা পূজিত হবে। উনি চলে যাওয়ার পরে 170 বছর, 180 বছর হয়ে গেল। এখন দেখছি সব জায়গায় ওনার ছবি পূজিত হচ্ছে। যেখানে কল্পনাই করতে পারেন সেখানে উনি গিয়ে বসে আছে। তো কীরকম বললেন উনি? ওনার সর্বজ্ঞ, ভগবান তো সব জানেন, যা হয়েছে সব জানেন, যা হচ্ছে সেটা জানেন, যা হবে সেটাও জানেন। স্বামীজি বলছেন 1897 ইন্ডিয়াতে এসে বলছেন ভারত স্বতন্ত্র হবে, 50 বছর হবে। 97 বলছেন উনি ভারত স্বতন্ত্র হবে। আমাদের স্বতন্ত্রতা এলো 47। কী করে তো 50 বছরের পরে? ওই সময় আমরা ব্রিটিশ আধিপত্যে রয়েছি, সবাই কাঁদছি আমাদের কী হবে কী হবে। আমাদের বড় বড় লিডার্সে কাঁদছি, কেউ কিছুর রোশনি দেখতে পাচ্ছে না, আলোক দেখতে পাচ্ছে না। ওই সময়ে ও অন্ধকারের মধ্যে স্বামীজি বলছেন ভারতকে কেউ আটকাতে পারবে না, এই কাছে আছে, তোমাদের স্বতন্ত্রতা হবে। এই দেশরূপী ভগবানকে সেবা করো, এই দেশটাই দেশবাসীরাই ভগবান মনে করে ওদের সেবা করো, 50 বছর তোমরা স্বতন্ত্রতা পাবে। সেটাই করলাম আমরা, তো 50 বছর পেলাম। কী করে বললেন উনি? উনি তো ভগবানের সঙ্গে এক হয়েছেন, উনি তো ভগবানের দর্শন করেছেন, ভগবানের মতন হয়ে গেছেন। উনি যা বললে তাই। সেরকম ভগবানের দর্শনটাই করে আমাদের জীবনটা ধন্য করতে হবে। এটাই জীবনের উদ্দেশ্য। ঠাকুর বারে বলছে ওর জন্য রাস্তাটা উনি দেখাচ্ছেন, জপ করো, অল্প জপ, তারপরে ভগবানের নাম সংকীর্তন করো, ওনার মহিমা গান করো, ওনার মন্দিরে যাও, কিংবা সৎসঙ্গে গিয়ে মিলিত হও। এটাতে খুব সহজ ব্যাপার, করতে পারি, অনলি আমাদের সময়ই নেই। এটাই তো আমাদের কারণ। আমাদের কাছে সবাই তো দীক্ষা টিক্ষা নিয়ে গেছে, কখনো জিজ্ঞেস করলে 1 বছরের পরে কি এই জবটা পড়ছে তো মহারাজ সময়ই নেই, সেজন্য করতে পারছি না। সময় নেই মানেটা কি? খাওয়ার জন্য সময় পাবেন, ঘুমাবার জন্য সময় পাবেন, বন্ধুদের সঙ্গে আড্ডা মারার জন্য সময় পাবেন, কিন্তু সাধন ভোজনের জন্য 108 জব করার জন্য সময় পাবেন না। সময় নেই বলার অর্থটা হচ্ছে আমি এই জিনিসটাকে ইম্পর্টেন্স দিইনি, এটা মুখ্য বলে ভাবিনি, সেই জন্য আমি সময় নেই বলছি। যেটাকে আমি মুখ্য মনে করি ওর জন্য সময় হবে। একটা উদাহরণ বলছি। দুজন বন্ধু দিল্লিতে, একজন ডক্টর আর দুজনও ডক্টর, তো দুজনও বন্ধু। একজন কোনো কারণে দক্ষিণে গেল, দক্ষিণের লোক বলল এখানে তিরুপতি বালাজি আছেন, দর্শন করে যাও। তিরুপতি খুব অত্যন্ত ভালো দেবতা, জাগ্রত দেবতা। উনি তিরুপতি গেলেন, সত্যি ওনার খুব ভালো লাগলো। তো ভগবানের একটা সান্নিধ্য পেয়েছি বলে খুব আনন্দিত হয়েছেন। তারপরে উনি দিল্লিতে ফিরে গিয়ে বন্ধুকে বললেন, আরে আমি তিরুপতি দেখে এলাম, খুব সুন্দর জায়গা, তো ভগবান আছেন, ওনার সান্নিধ্যটা বোধ করা যায়, খুব স্পিরিচুয়াল জায়গা ওটা, তুমি গিয়ে দেখে এসো। এখান থেকে দিল্লিতে যাওয়া একদিন ট্রেন আছে, পরের দিনে চলে আসতে পারো, আর একদিন ওখানে দর্শন করবে। 3 দিন ছুটি নিয়ে যাও, স্যাটারডে সানডে তো ছুটি আছে, আর একদিন ছুটি করে দেখে এসো, খুব আনন্দ পাবে। ও বন্ধু বলছে না আমার সময় নেই। তো ঠিক আছে, সময় নেই, যখন সময় হবে যাবে। চুপ করে হয়ে গেল। 1 মাসের পরে এ বন্ধুর আবার মনে পড়লো, আমার বন্ধু গিয়ে দেখলে ভালো হয়। ওকে আবার টেলিফোন করে, আরে এখন একটু সময় করতে পারো, গিয়ে দেখে আসো না, এত সুন্দর জায়গা,
আমার বারে বারে মনে পড়ছে, তোমাকে দেখলে ভালো লাগবে। ও বলছে না আমার সময় নেই। ঠিক আছে, ছেড়ে দিল। তৃতীয় মাস আসলো, তখন এ মনে করছে ওকে আবার রিং আপ করবো, ওর আগে ওই রিং আপ করছে। ওই কি, আরে তুমি যা বলছিলে তিরুপতির সম্বন্ধে, ও কি কোন প্লেনে যাওয়া যেতে পারে, কোন প্লেনে আসা যেতে পারে, ওখানে কোথায় থাকা যেতে পারে বলো। বলো সে কি, তুমি তো সবাই এই সময় বলছিলে, এসব কী জন্য চাও? না, আমি ডাক্তারের কাছে গেছিলাম ফিজিক্যাল চেক আপের জন্যে। ও সাসপেক্ট করছে ক্যান্সার হয়েছে বলে। এখন কি করি, এখন তো বালাজি করোনা ছাড়ানো উপায় নেই। পরের দিনই আমি যাব, তুমি বলো। সেই দিন পর্যন্ত ওর মুখ্যত্ব ছিল না, ঠাকুরকে নিয়ে কোনো কাজ নেই মনে করছিল। এখন ঠাকুর ছাড়া উপায় নাই, মুখ্যত্ব যাই হলো পরদিনই সময় হলো। মুখ্যত্ব আমরা মুখ্য মনে করতে পারি। এই ঠাকুর বারে বারে বলছেন, সবসময় তোমরা ভাবো এই যা জগতে খুব প্রিয় জিনিস বলছো এসব ঠিক আছে, নাম তোমার চাই, নাম নাও ভালোভাবে, নাম যশ হোক, তোমাদের সম্পত্তি হোক, তোমার সুখে স্বচ্ছন্দে থাকো, ওর মধ্যে কোনো দোষ নেই। কিন্তু মনে করবে না এ শাশ্বত রূপে থাকবে, সবসময় এটা তোমার সঙ্গে থাকবে মনে করবে না। এ চলে যাবে, যেমন এলো তখন যাবে। এখন যে সম্পত্তি যাই আছে, ও সম্পত্তি চলে যেতে পারে। আজকে যে ধনী কালকে গরিব হতে পারে। আজকে যার জওয়ান হয়ে নাচানাচি করছে, আর 30 বছরের পরে হাঁটতে পারছে না, লাঠি নিচে হাঁটতে। এটা মনে রাখবে, এ কিছু দিনের জন্যে এটা চলে যাবে। এ চলে যাওয়ার পরে তোমার সঙ্গে তোমাকে সেই রূপে সঙ্গে তো করে রাখবার কে আছে বলো, এই জগতে কে আছে? এটা ভেবে দেখো, এই জগতে সব কিছু আছে, এটা নশ্বর, কিন্তু ঈশ্বর নিত্য। ঈশ্বরকে ধরে থাকো। আজকের মতন উনি 50 বছরেও ওরকম আছেন, তোমাকে ভালোবাসবেন। তুমি ভালো থাকার সময় তোমার সঙ্গে আছেন, তুমি ধনী হওয়ার সময়ও আছেন, তুমি গরিব হয়েও তোমার সঙ্গে আছে, তুমি কষ্টে পড়ে থাকলেও উনি সঙ্গে আছে। উনি সব সময় তোমার ধরে রেখেছেন, কেননা ওনার বাবা উনি নিত্য পুরুষ। ওকে ধরে রাখো। ওকে ধরার জন্যে ঠাকুর বলছেন, যেমন ছেলেরা একটা কাম্বাটাকে ধরে, একটা পিল্লারকে ধরে গুড় পাকায়, নিচে পড়বে না। যদি একটু একটা খাম্বা না ধরে, একটা পিল্লার না ধরে গুড় পাকায়, পড়ে যাবে। সেরকম এই জগতে আমরা যা কাজগুলো করছি, এটা কি যেন টেনে নিয়ে চলে যাচ্ছে আমাদের, ভগবানকে বিস্মরণ করছে। ভগবানকে আমরা ভুলে যাচ্ছি। কিন্তু ভগবানের সকালে বিকালে একটু নাম জপ করলে, তার ওনার যশের কীর্তন করলে, সৎসঙ্গে যেতে থাকলে, তখন আমাদের মন ঠাকুর আছেন, উনি নিত্য যেসবগুলো আসছে যাচ্ছে, যাকে আমরা প্রিয় লোক বলছি, ওরাই আমাদের ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। সেদিনে ওরা খারাপ করছে বলা যাবে না। আপনাদের ছেলে মেয়েরা তো আপনার কোলে বসেছিল, আপনি যা বলে শুনছিল। তারপরে যাই ও হাই স্কুলে গেল, তো ওকে সকাল থেকে বিকাল পর্যন্ত দেখা যাচ্ছে না। এই কোথায় গেছে, সারাদিন দেখা হলো, হ্যাঁ আমার বন্ধুর সঙ্গে ছিলাম। সে কোণে আপনার থেকে বিজড়িত হতে আরম্ভ করলো। তারপরে কালেজ হলো, ডিগ্রি দিল, ডিগ্রি নিয়ে বাবা আমার একটা চাকরি পেয়েছি আমেরিকাতে, স্কলারশিপ পেয়েছি, আমি যাব। না কেন বাবা আমেরিকাতে যাবে, তুমি একা সন্তান আমাদের, এখানেই তো চাকরি পাবে, কেন আমেরিকা যাবে? না বাবা, ওখানে গেলে কেরিয়ার হয় ভালো, এখানে হলে কেরিয়ার হয় না, ভালো কেরিয়ার হয় না। ও তো ওটা যা বলছে ও ভুল নেই, ও কেরিয়ার করবার তো ওর ইচ্ছে, ইয়াং ম্যানদের থাকে, ও যা বলছে ঠিক। কিন্তু আপনি যা বলছেন সেটাও ঠিক। আরে আমি তোমাকে মানুষ করলাম, আমার এই বয়সে তোমার সঙ্গে থাকবে না, চলে যাবে। আপনিও ঠিক, বউও ঠিক, তাহলে বেঠিক কে? এই জগৎটা বেঠিক। এই জগৎটাই সবগুলো চেঞ্জ হয়ে যে যাকে আমরা প্রেম করতে যাচ্ছি, ওরা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। আমরা এটা ধরে রাখতে চাই, ওটা পিছলে চলে যাচ্ছে। এই জগতের যে নেচারটা এরকম, এটা আমাদের মনে রাখো। শ্রীরামকৃষ্ণ বলছেন,
এই জগৎটা কোনো সময় তোমাকে ছেড়ে দিবে, তুমিও ছেড়ে দিবে তোমার ধরো, আর না ও জগৎ তোমাকে ছেড়ে দিবে। যে অবস্থায় একজন তোমাকে ধরে রাখবে, ভগবান ওকে ধরবার, ওকে ধরে রাখো জপের দ্বারা, নাম সংকীর্তনের দ্বারা, সৎসঙ্গের দ্বারা। এটা করলেই তুমি সেফ। দুটো করো, বাড়িতে নিজের যা কর্তব্য আছে সেটাও করে যাও, সঙ্গে সঙ্গে সকালে বিকালে একটা সময় 15 মিনিট হোক, আধা ঘন্টা হোক, একটু জপ ধ্যান, একটু গান ভজন, তারপরে মাঝে মাঝে সৎসঙ্গ। সৎসঙ্গের একটা কথা বলে আমি শেষ করছি। সৎসঙ্গের সম্বন্ধে কেউ বলল, আমরা সাঁতার কাটি, দুরকম সাঁতার কাটি, পুকুরেও সাঁতার কাটি আর গঙ্গাতেও সাঁতার কাটি, দুটোর তফাৎ আছে। পুকুরে সাঁতার কাটলে প্রত্যেক ফুট আপনি এগোতে গেলে হাত পা নড়াতে হবে, হাত পা মারতে হবে, তবে আপনি ক্লান্ত হয়ে এক ফুট 2 ফুট 3 ফুট আগে বাড়ছেন। এটি 50 ফুট গেলেন তো তারপরে একেবারে ক্লান্ত হয়ে পড়বেন আর ওখানে দাঁড়াবেন এক জায়গায়। কিন্তু গঙ্গাতে আপনি ঝাঁপ দিলেন, শুধু আপনার হাত পাও নড়াতে পারবেন না, চুপ করে আপনি ফ্লোট করে যাবেন, 1 কিলোমিটার 2 কিলোমিটার 3 কিলোমিটার 10 কিলোমিটার যাবেন, কোনো ক্লান্তি নেই। দুটোতে তফাৎ। তো বাড়িতে বোধ সাঁতার কাটা, এটাও সাঁতার কাটা, কিন্তু এ সাঁতারটা খুব সরল, 10 কিলোমিটার যাবে যায়, কোনো ক্লান্তি নেই। ওখানে এটা 50 ফুট যেতে যেতে উপরে নিচে হয়ে যাবে, নিঃশ্বাস হয়ে যাবে। সেরকম বাড়িতে বসে আমরা সাধন ভোজন করি, 108, 208, 308 জপ করতে করতে ক্লান্ত হয়ে যায়। কিন্তু এখানে আসলে সৎসঙ্গেতে আপনারা এসেছেন আজকে, আধ ঘন্টা থেকে ভজন শুনলেন, তারপরে এখানে এসে আধ ঘন্টা থেকে এর উপদেশ শুনছেন, পুরো 1 ঘন্টা ভগবানের সম্বন্ধে চিন্তা করছেন। বাড়িতে করতে পারেন এটা? আপনি জানেনই না, 1 ঘন্টা আপনি ভগবানের সম্বন্ধে দুনিয়াটাকে ভুলে গিয়ে শুনছেন। এই সৎসঙ্গের শক্তি আছে, আপনি যা করতে পারেন না ওটা করাবে। আমরা আধ্যাত্মিক জীবনে আমাদের রুচি নেই বলছি, রুচি এনে দিবে। ভগবানের বিশ্বাস নেই বলছি, বিশ্বাস আনিয়ে দিবে। সেই জন্য সৎসঙ্গেতে ধরে রাখবেন, জপটা ধরে রাখবেন, এবং ঠাকুরের নাম যশ কীর্তন ভজন এটা করে রাখবেন। আর ঠাকুরেতে বিশ্বাস করলে উনি বলছেন তোমরা জীবনের কর্মগুলো করে যাও, সঙ্গে সঙ্গে সকালে বিকালে আমাকে ডাকতে যাও, তখন 2 দিকে তুমি এগবে। এই জীবনেতেও ভগবানের কৃপায় যা যা ঠাকুরের নাম নিচ্ছে ওদের কোনো সাধারণ আবশ্যকতার কম পড়বে না। ঠাকুর বারে বারে বলছেন মাকে, আমার নাম যারা নেবে ওদের সাধারণ জীবনের কোনো কষ্ট হবে না, আমার নাম যারা নিচ্ছে। মা ওটা হাঁ বলছে। আমি দেখছি ঠাকুরের ভক্তকে, ওরকম ভক্ত কোথায় আমি দেখতে পাচ্ছি না। কাশিতে গেলাম, এত রকমের ভক্ত দেখলাম, কিন্তু আমাদের ভক্তের মতন কেউ নেই। ঠাকুরের নাম ইচ্ছে তো গরিবের গরিব, বেশি গরিব থাকলেও ওর সাধারণ রূপে অসুবিধা নেই। ঠাকুরের কৃপা এটা। এই জীবনেতেও আমরা ভালো থাকবো, আধ্যাত্মিক জীবনেতেও আমরা এগিয়ে যাবো, শেষে ঠাকুরের কৃপায় ওনার দর্শনও পাবো। আসুন আমরা ঠাকুরেতে বিশ্বাস করি, ঠাকুর যা রাস্তা দেখিয়েছেন ওটাতে চলি, ওনার কৃপায় আমরা ঠাকুরের দর্শন করে আমাদের জীবনটা ধন্য করি। এটাই ওনার আশীর্বাদ আমাদের উপরে বর্ষণ হোক, এই প্রার্থনা করে আমার দুটো কথাকে বিশ্রাম দিচ্ছি। জয় রাম কৃষ্ণ। ওম শান্তি শান্তি শান্তি।